হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখনও সকাল 6:45 মতন বাজে। প্রত্যেকদিন ঘর থেকে ব্লগ শুরু করি, যার জন্য ভাবলো আজকে একটু রাস্তায় বেরিয়ে ব্লগটা করা যাক। প্রত্যেকদিন ঘর দেখতে দেখতে তোমরা বোর হয়ে গেছো, তো এর থেকে বেশি কিছু আমার করারও নেই। আমাকে এই ঘর বাইরে রাস্তায় করে করে ব্লগটা করতে হবে। আর সূর্য উঠেছে, প্রচুর সূর্যের তাপ রয়েছে, যার জন্য হচ্ছে প্রচণ্ড রোদ আছে। এখানে দাঁড়ানো যাচ্ছে না। আর এই বাইরে বেরিয়েছিলাম একটু মুখ ধুতে, তো আমাদের কলে জল নেই, যার জন্য হচ্ছে এই কলে জল পড়ছে। এই কল থেকে আমি মুখটা ধুয়ে নিলাম আর কি। সকালবেলা উঠে শুধু ওই রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ভাবলাম চলো একটু ব্লগ শুরু করা যাক। আর মুখটা ধুয়ে এবার যাবো রান্না বসাতে। টাইম ছিল, যার জন্য হচ্ছে সকাল সকাল ব্লগ শুরু করছি। রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো, ওই যে রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো, আমাকে দেখছে, ভাবছে কি করছে। আমি না কদিন ধরে 2-3 দিন ধরে আমি বারবার দেখছি যে পাবলিকের সামনে কীভাবে ব্লগ বানানো হয়, যার জন্য হচ্ছে একটু একটু মনে সাহস আসে আর কি। তো চলো সকালবেলা বেশি বকর করবো না, ব্লগ করা কাজগুলো করা যাক। কাজ করা হয়ে গেলে তারপর বকবক তো করতেই থাকবো। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। আর আকাশ আজকে দেখো পুরো পরিষ্কার, এই যে দেখেছো আকাশ পুরো পরিষ্কার আছে আজকে, পুরো নীল আকাশ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই তেল মেখেছি বলে মুখটা দেখো না কি বিচ্ছিরি লাগছে আমার। আজকে আমি মাথা ঘষবো, কালকে শ্যাম্পু এনেছি, কালকে দোকানে গিয়েছিলাম আর ওখান থেকে শ্যাম্পু এনেছি। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। অনেকবার বলে ফেললাম, তবুও ওইখানটা এন্ড করলাম না। ঘরে যাই, এই যে আমাদের ঘর। সংসারের বেশিরভাগ জিনিসটাই না বাড়ন্ত ছিল, তো কালকে রাত্রে আমি সব বাজার করে এনে রেখেছি, কিন্তু কালকে রাত্রে আর ঢালিনি কিছু, ভালো লাগছিল না। তার মধ্যে অনেক কাজও ছিল, রান্না করার পর বাসন মাজা, ঘর দুয়ার গোছানো রাত্রেবেলা শোয়ার আগে, তো সেসব কাজগুলো করতে করতে আর হয়ে ওঠেনি। তো ওই সব বলতে ওই যতটুকু দরকারি অতটুকুই। আজকে তো প্রথমে ভেবেছিলাম সোয়াবিন আলুর তরকারি করব। সোয়াবিনটা আনা সেই 2 সপ্তাহ আগে জানো। তো শানু না শুধু সোয়াবিন আলুর তরকারি করলে খেতে চায় না, বলে নাকি টেস্ট আসে না, ভালো হয় না, জানি না কেন মাঝে মাঝে এরকমই বলে, খেতে চায় না। তো আমি ভাবলাম যে পটলটা না কালকে সন্ধ্যাবেলায় শানুকে দিয়ে আনিয়েছি। ও যেখান থেকে কাছ থেকে আসে না, সেখানেই পুরো অনেক বাজার বসে, তো ওই জায়গা থেকেই ও আসার সময় নিয়ে আসে আর কি। তো ওই পটলটা আর একটু টমেটো আনিয়েছিলাম, আর তো বেশি কিছু আনাইনি। তো ওই ভাবলাম যে 2-3টে পটল দিয়ে একটু সোয়াবিন দিয়ে তরকারিটা বানাই। আর বিশ্বাস করো এত সুন্দর হয়েছিল আজকে তরকারিটা, ও নিজেই আমাকে ফোন করে বলছে যে আজকে সোয়াবিনের তরকারিটা জানো তো খুব ভালো হয়েছিল। আমি ভাবলাম যে কিসের জন্য ভালো হয়েছিল, তারপরে বুঝলাম ও সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম না আগে থেকে। সোয়াবিন, পটল আর আলু সব কিছু আলাদা আলাদা করে ভেজে তারপরে মশলা কষিয়ে রান্না করেছিলাম। আর আমি যখন এমনি নর্মালভাবে সোয়াবিন আলুর তরকারি করি না, তো সোয়াবিনটাই ভাজি, শুধু আলুটা আর ভেজে আলাদা করে নিই না, ওই পেঁয়াজ দিয়েই একেবারে ভাজি আর ওর মধ্যেই মশলা কষাই, যার জন্য হয়তো ওর আর ভালো লাগে না। আর ওর না আবার টেস্টি কিছু রান্না না হলে খেতে পারে না একদম। ওই এইমাত্র পড়া ছুটি দিলাম আর প্রচণ্ড গরম লাগছে, যে প্রচণ্ড গরম। বিছানার অবস্থা দেখো কি করে দিয়ে গেছে। বিছানা সকালবেলায় শানু গুছিয়ে দেয়, যেহেতু আমি সকালবেলায় রান্না করি তো আমার গোছানোর টাইম হয় না, ও গুছিয়ে দেয় সকালবেলা পড়তে আসে বলে। তো ওরা পড়ে টরে গেল আর বিছানার অবস্থা এই করে রেখে গেছে। বাচ্চা মানুষ তো আর কি বলবো। আর চুলের তো অবস্থা একদমই খারাপ। আর মাইকটা নিয়ে কথা বলছি কেন জানো তো, মাইক ছাড়া কথা বললে আমি জোরে কথা বলি, কিন্তু কথাগুলো এত আস্তে আস্তে শোনা যায় যে আমি যখন ভিডিও এডিট করি তখন বুঝতে পারি যে কথাগুলো কতটা আস্তে আস্তে শোনা যাচ্ছে।
যার জন্য হচ্ছে মাইকটা ইউজ করছি। আর এখনও এইসব পড়ে টরে বাড়ি গেলে এখনও পর্যন্ত সেরকম কোনো কাজ হয়নি, কাজগুলো এবার সব আস্তে আস্তে সারবো। বাসন টাসন মাজা বাকি আছে, সব করে ভাবছি একেবারে স্নান করে তারপরেই বসবো। মাথাটা ঘষবো তো একটু টাইম লাগবে, আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর হাওয়া সেরকম দিচ্ছে না, গরমও লাগছে অনেক। চলো সাথে থাকো। ম্যাক্স তো রান্নাঘরে শুয়ে রয়েছে, ওর হচ্ছে পাখা চালিয়ে শুয়ে রয়েছে রান্নাঘরে। এত গরমের মধ্যেও না ম্যাক্সকে একদমই জল খাওয়াতে পারি না, ও একদমই জল খেতে চায় না। যার জন্য আমি ওকে একটু জলের মধ্যে দই মিশিয়ে দিই, আর জলটা ঠান্ডা দিই, গরম জলও আবার খাবে না। তো জলের মধ্যে একটু দই মিশিয়ে দিই, তো ও খুব ভালো খায় জলটা। মানে ওকে যদি 3-4 বাটি একসাথে দিয়ে দেওয়া হয় না, ও খেয়ে নেবে। যার জন্য মানে এই গরমের মধ্যে তো একটু জল প্রয়োজন, তাই না? তো তার জন্যই ওকে এরকমভাবে জলগুলোকে দিই, জানো তো। আর আজকে না ভাবলাম ওই যে আমার উপরে বড় পুতুলটা দেখছো না, ওই পুতুলটা নাবিয়ে একটু পরিষ্কার করি। ওই পুতুলটা না অনেক দিন ধরে ওই উপরে রাখা রয়েছে, আর ঝুল টুল পড়ে, যার জন্য পুতুলটা অনেকটাই নোংরা লাগে। তো এই পুতুলটাই নাবাচ্ছিলাম আস্তে আস্তে। এই পুতুলের আশেপাশে তো অনেক জিনিস রয়েছে বাংকারের ওপরে, তো তার জন্য একটু আস্তে আস্তে নাবাতে হচ্ছিলো, আর অনেকটা নোংরাও ছিল পুতুলটা, জানো তো। তারপরে না এই পুতুলটার একটা গল্প আছে। এই পুতুলটা না আমার বর আমাকে দিয়েছিল প্রথম বিয়ের যখন প্রথম বছর, তো সেই বছরে এতে ভ্যালেন্টাইন ডের দিনকে পুতুলটাও আমাকে এনে দিয়েছিল। আবার কখন এনেছিল যেন পুতুলটা, আমার খুব শরীর খারাপ ছিল আর ওর সাথে সেদিনকেই ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, তো বাড়ি ফেরার পথেও কিনে দিয়েছিল এই পুতুলটা। আর এই পুতুলটা আমার খুব বেশি পছন্দও হয়েছিল, অনেক বড় না পুতুলটা, আমার খুব ভালো লাগে দেখতে, যার জন্য হচ্ছে পুতুলটা রেখে দিয়েছি। আর এই পুতুলটা রেখে রেখে কিছু কিছু জায়গায় ছিঁড়েও গেছে, তো সবগুলো আমি সেলাইও করবো আস্তে আস্তে। তো আগে না এর মধ্যে অনেক তুলো আছে, তো সেই তুলোগুলো না সব বের করে নিই, জানো তো। তুলো বের করতে তো মনে হয় ভোর হয়ে যাবে, কেন অনেক তুলো আছে। পুতুলটা দেখতে যতটা বড় লাগছে ক্যামেরার মধ্যে, পুতুলটা তার থেকেও বেশি বড়, আর অনেকটা সুন্দর লাগে। পুতুলটাকে জড়িয়ে ধরলে না গোলুমোলু লাগে না, এত সুন্দর, আমার খুব ভালোই লাগে। আর এই গিফটটা আমার বরের দিয়ে আমাকে প্রথম গিফট, তো তার জন্য আমার কাছে অনেক বেশি স্পেশাল এই পুতুলটা। তো এই পুতুলটা বলতে পারো 6 মাস পরে, আমার বিয়ের 6-7 মাস পরে ভ্যালেন্টাইন ডে ছিল তখনই দিয়েছে। না তার আগে গিফট বলতে ওই পুজোর সময় জামা কাপড় এরকমই হয়, জানো তো। মধ্যবিত্ত পরিবারে আলাদা করে গিফট দেওয়া হয় না, এই একবারই দুর্গা পুজোর সময় জামা কাপড় অথবা জন্মদিনে গিফট এরকমই হয় আর কি। তাহলে চলো পুতুলের তুলোগুলো সব বের করে নিয়ে না, আর এই তুলোগুলো তো একটা ভালো জায়গায় গুছিয়েও রাখতে হবে, না হলে তো আবার পুতুলটা একদম পরে বেকার হয়ে যাবে আর তুলোগুলো না পেলে। আর সব তুলোগুলো যদি না পুতুলের ভিতরে বা পরে ঢোকাই, তাহলে পুতুলটা এরকম আর ফুলবে না। তো তার জন্য আমি আগে তুলোগুলো বের করে রেখে একটা বস্তা নিয়ে এসে তুলোগুলো ঢুকিয়ে রাখবো আস্তে আস্তে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার মিলে, থেকে যাব তোমায় আমার মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমার
12টা বাজে আর কাজ তো সব শেষ, এবার শুধু স্নান করবো। আর বাইরে যে পরিমাণ রোদ, যদি রোদে 1 মিনিটও দাঁড়াই না পুরো মনে হচ্ছে না জ্বলে পুরো খারাপ হয়ে যাবে। এই পুতুলগুলো মিলে এসে বড্ড হাঁপাচ্ছি। তো ঠান্ডা জল খেয়ে নিলাম, 2টো বোতল খালি হয়ে পড়ে আছে, বোতল 2টো ভরে দিয়ে তারপর স্নান করতে যাবো। আর ফোনে তো 1 ফোঁটাও চার্জ নেই আমার, ফোনে চার্জ দেবো। আর এইগুলো কি জানো তো, মেশিনে রেখে না, এগুলো কিন্তু কোনো নোংরা নেই, এগুলো বালিশগুলো এরমভাবে মেশিনে রাখা রয়েছে। আর ওই যে ওড়না রয়েছে আমার, মাঝে মধ্যে ওড়না লাগে, যার জন্য ওড়নাটা ওখানে রাখা রয়েছে, তো মেশিনটা ওই জন্য ওরকম দেখতে লাগছে আর কি। আর আমি চার্জ তো এইখানে দিই, বেডে রেখে দিই চার্জ। আর আমি যখন কোনো কাজ বাজ করি তখন চার্জটা এইখানে দিয়ে দিই, যাতে ফোন এলে আমি দরজা থেকে ঢুকে এটা নিয়ে নেবো। যার জন্য হচ্ছে আমার এইটা এখানে রাখা রয়েছে, মানে এই মটিংটা। তো এইখান থেকে সরাতে হবে, নাহলে এখান থেকে পড়লেই ভেঙে যাবে জানো। গরম, প্রচন্ড গরম পড়েছে। বৃষ্টি হলে একটু শান্তি পাই, কিন্তু আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে না বৃষ্টি হবে, কিন্তু আকাশ পুরো পরিষ্কার, সাদাও না, পুরো নীল আকাশ। আর মধ্যে কি সুন্দর সুন্দর সাদা লাগছে, কি সুন্দর লাগছে আকাশটা দেখতে, পুরো যেমন ওই শরৎকালে আসে না সেরকম লাগছে, মানে দুর্গাপুজোর আগে যেরকম আকাশটা হয় পুরো সেরকম লাগছে আকাশটা। চলো যাই স্নান করি। আর মাথায় তো তেল ভর্তি, আজকে মাথাটা ঘষবো, তো স্নান করতে একটু টাইমও লাগবে। এই পাতকর জলটা অনেকটা তুলেছি, তো ওর জন্য একটু পাতকর জলটা নিচে নেমে গেছে। পুতুলটা ধুতে অনেক জল লেগেছে, পুরো এগুলো সার্ফের ফেনাগুলো যাচ্ছিলই না, তারপরে জল দিয়ে ধুয়ে তারপরে গেল। তো একটু জলটা বাড়ুক তারপরে যাবো, নাহলে জলটা অনেক নিচে নেমে গেছে, তুলতে অনেকটা কষ্ট হবে। এই দেখো পুতুলগুলোর মধ্যে তুলো ভরে এরকম ভাবে রেখেছি সুন্দর করে সাজিয়ে। তো এই বড় পুতুলটা কিছু কিছু জায়গায় একটু ছিঁড়ে গেছে, তো একটু স্টিচ করলেই ঠিক হয়ে যাবে। আর এই ছোটো পুতুলটা তো আমার একদম ওকে আছে। পুতুলটা আমার 100 টাকা দাম নিয়েছিল তখন, একটা মেলা থেকে কিনেছিলাম এই ছোট্ট টেডিটা 100 টাকা দিয়ে। আর এই বড় পুতুলটা 700 টাকা নিয়েছিল, সেই 2019 সালে কিনেছিলাম বড় পুতুলটা, তখন কত দাম কম ছিল। আর এখন তো এইগুলো কিনতে গেলে প্রচুর দাম হবে। তো ইচ্ছা আছে ঘরটা একটু সুন্দর করে সাজানোর, পুতুলটা এরকম করে রাখার পরে খাটটা একটু সুন্দর লাগছে না? আরও যদি পাশে এরকম ছোট ছোট আরও 2-4টের মতো থাকতো, পুরো এই জায়গাটা যদি ভর্তি থাকতো, মানে এই রোটা পুরো যদি ভর্তি থাকতো আরও সুন্দর দেখতে লাগতো না? ইচ্ছা তো আছে অনেক সুন্দর করে ঘরটা সাজানো, তো সবসময় তার হয়ে ওঠে না। কি বলো তো, মানে ইচ্ছার কাছে যখন সামর্থ্য টাকা পয়সা বড় হয়ে যায় না, তখনই এরকম হয়। তো ইচ্ছা থাকলেই হয় না সব কিছু, সংসার সামলে তারপর সব কিছু করতে গিয়ে। ম্যাক্স চিল্লাস না, চলে 1 মিনিট দাঁড়াও তো। তো বাইরে লোক এসেছে যার জন্য ম্যাক্স একটু চিল্লাচ্ছে। আর এই দেখো দেখা যাচ্ছে, এই যে জানলায় চলে এসেছে, আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, ও জানলায় এসেছে, বা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাবে। তো তখন বলছিলাম না তোমাদেরকে যে ইচ্ছা থাকলেও অনেক সময় হয় না পূরণ। ধরো আমার একটা ইচ্ছা আছে এখানে একটা জিনিস কিনবো, কিন্তু সেই টাকাটা আমার কাছে নেই জিনিস কেনা, জিনিসটা তো আর এমনি এমনি আসবে না, তো টাকাটা নেই, তো সেই জন্য আর সেই ইচ্ছাটাও আমার পূরণ হলো না। তো এরকমই হচ্ছে ব্যাপার, জানো তো। দেখি আস্তে আস্তে সব কিছু করবো, আস্তে আস্তে যখন ঘরটা হয়েছে, খাট হয়েছে, ফ্রিজ হয়েছে, তো আস্তে আস্তে নিশ্চয়ই সব কিছুই হবে। তো একটু ওয়েট করতে হবে আর কি। এবারে ওয়েটটা তো অনেক বেশি করেই করতে হচ্ছে সত্যি। একটা শোকেস কবে থেকে কিনবো ভাবছি, কিনতেই আর পারছি না। এই যে শুরু হয়েছে, এক্ষুনি কি করেছে জানো, তো ওই একজন ভদ্রমহিলা এসেছিলেন যার জন্য ম্যাক্স এত চিল্লাচ্ছে। আর একটু আগে কি হয়েছিল না, তো একটু আগে আমি বাসন ধুচ্ছিলাম, তো বাসন তো বেশি থাকে না, 2-1টা থাকে, আমি আর ম্যাক্স খাই দুপুরবেলা। তো এইখানে যে সাইকেলটা গার্ড দেওয়া আছে না, এই যে এই সাইকেলটা, বাইরে একটা কুকুর এসেছিল, আর ও একদমই কুকুর বিড়াল দেখতে পারে না, মানে বাইরে রাস্তার যে কুকুর বিড়ালগুলো থাকে না দেখতে পারে না। তো এই গলিটার মধ্যে আমাদের এখানে কুকুর আসে, বিড়াল এইখানে আছে সামনেই, মানে এদেরকে তো আর আটকানো যাবে না। আর এ এত চিল্লাবে দেখে, আর এত মানে এ করবে, নাচানাচি করবে, তো কি বলবো ওকে। তো ওরকম নাচা, কোথায় কি জ্বালাচ্ছে, কোথায় ঢুকে পড়লো আবার।
ওখানে শুয়ে পড়ছে রান্নাঘরে। তো এত নাচানাচি করে, তো নাচানাচি করতে করতে, নাচানাচি বলতে লাফালাফি করতে করতে সাইকেলটা ফেলে দিয়েছে, পুরো পায়ের ওপর পড়ে গেছে, ওরই পায়ের ওপর পড়েছে। আমি তো বাসন মাজছিলাম, তো আওয়াজ শুনে দৌড়ে এসে দেখছি সাইকেল পড়ে গেছে। তো ভয়েতে গিয়ে বসেছিল, আবার এই এখন উনি এলেন তো দেখেছে এলামেলি করছে। আসলে কি জানো তো, ছোটবেলা থেকে একদম আটকানো থাকে। যখন ওকে এনেছি, ওকে তো 2 বছর আগে এনেছি, তখন হচ্ছে আমাদের বারান্দা ছিল না, শুধু ঘর ছিল, আর ওই ঘরটা ছিল নিচু ছিল। তো যখন জল জমতো আর বর্ষাকালে সবসময় ওকে আটকে রাখতাম, বাইরে বের করতে পারতাম না। আর আমাদের এই রাস্তাটা তো সব সময় জল, কোনো সময় দেখি না যে একটু জল শুকনো থাকে। একটু বেশি বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়, যার জন্য ওই আর কি ও আটকা থেকে থেকে এরকম একটু অ্যাগ্রেসিভ মতন হয়ে গেছে। আগে তো আরো বেশি অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু এখন না একটু কমেছে অ্যাগ্রেসিভটা। প্রচন্ড গরম করছে গো, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, পুরো ঘেমে স্নান হয়ে গেছি দেখো না। যাই হোক, চলো ব্লগ কন্টিনিউ করতে থাকো। আগে আরো হবে, মানে হবে বলতে ভিডিও আসছে আরো, ক্লিপ, মানে এখন তো সবে 5টার মতন বাজে, কটা বাজে, হ্যাঁ 5টা 5 বাজে সবে এখন। তো আগে তো আরো ওই যা যা করবো সবকিছু শেয়ার করতেই থাকো, তো ব্লগ কন্টিনিউ করতে থাকো। বক বক করতে থাকলে অনেক বেশি বক বক করে ফেলি। আগে তো ক্যামেরা অন করে ভাবতাম কি বলবো কি না বলবো, বুঝে পেতাম না। তো এখন সেটা হয় না। এখন আমি ঘরে থাকলে অন্তত ক্যামেরা অন করে যা ইচ্ছা বকতে পারি, তোমাদের সাথে মনের কথা বলতে পারি। কিন্তু দেখা যাক বাইরে বেরিয়ে কতটা কি করা যায়। বাইরে তো বেরাচ্ছি না এই গরমের জন্য, ঘুরতে যেতে ইচ্ছা করছে, কিন্তু যে পরিমাণ গরম না, বেরাতে পারছি না বাইরে। মনে হচ্ছে না ঘরেই শান্তিতে আছি একটু গরমে। তো বাইরে বেরালে আবার সেই রোদের মধ্যে বেরানো, গরম, গরমের মধ্যে আমার কোথাও যেতে ভালো লাগে না। শীতকাল আমার খুব বেশি পছন্দ, শীতকালটাই সবসময় ভালো লাগে। প্রচুর বকে ফেলেছি, চলো সাথে থাকো। আজকে রাত্রে রান্না করেছিলাম আলুর দম আর রুটি। আর আমি তো রুটি খাই না, যার জন্য আমার জন্য একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যখন রান্না করছিলাম সেই টাইমটা, কেন হচ্ছে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, আর প্রচণ্ড গরমে অস্বস্তি হচ্ছিল। জানি না এত গরম আমার লাগে না যতটা এই আজকে লাগছিল। আর ফোনের মধ্যে আমার চার্জও ছিল না, জানো তো, ফোন ঘেটে ঘেটে একদম চার্জ শেষ হয়ে গেছে। তো যার জন্যই হচ্ছে আর শেয়ার করিনি তোমাদের সাথে। ভাবলাম থাক একেবারে রান্নাটা হয়ে যাক, তারপরেই শেয়ার করব তোমাদের সাথে। আর একই রকম জিনিস প্রত্যেক দিন তো ভালোও লাগবে না তোমাদের দেখতে, রান্না রান্না রান্না, যার জন্য হচ্ছে ওই আর কি এইটাই ভাবলাম। তাহলে এখন আমি আর শানু দুজনে মিলে খাবার নিয়ে খেতে বসে পড়েছি। আর ওই দুজনে মিলে টুকটাক টুকটাক করে কথা বলি, আর ও হচ্ছে ফোন দেখে, আর ফোন দেখতে দেখতেই কথা বলে আমার সাথে। ফোন ছাড়া কথা বলাটা ওর পক্ষে মনে হয় যেন এখন ইম্পসিবল ব্যাপার। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আর আমার ভিডিওগুলো পছন্দ করে থাকো, তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও যে ভিডিও কেমন হয়েছে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।